নমস্কার, বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আর একবার স্বাগত। জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের জন্ম 1944 সালের 10ই মার্চ। 1975 সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দৌড়। সেই থেকে আজ পর্যন্ত তার হাত থেকে বেরিয়েছে অজস্র গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী। পাঠকের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা এখনও তার লেখনীতে স্বচ্ছন্দ। যোগ্যতার স্বীকৃতি স্বরূপ 1982 সালে তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার। 2009 সালে বঙ্কিম পুরস্কারেও অলঙ্কৃত হয়েছেন তিনি। আজ পড়ব কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা একটা ছোট গল্প, দিবা স্বপ্ন এবং হরিপদ। চলুন শুরু করা যাক। হাসপাতালের গেট দিয়ে ট্যাক্সি ঢুকতেই হরিপদবাবু ব্যস্ত গলায় বললেন, ইনকোয়ারি চলুন। ড্রাইভার মাথা নাড়ল, তাই যাচ্ছি দাদা। ইনকোয়ারির সামনে ট্যাক্সি থামতেই দুজন উর্দি পরা লোক ছুটে এসে দরজা খুলে বলল, আপনি আগে নেমে আসুন, আমরা দিদিকে নামাচ্ছি। ট্যাক্সি থেকে নেমে হরিপদবাবু দেখলেন ওরা খুব যত্নের সঙ্গে ওর স্ত্রীকে নামিয়ে স্ট্রেচারে শুইয়ে ভিতরে নিয়ে গেল। ও স্ত্রী তো তখনও ও মা মা গো বলে কাতরে যাচ্ছেন। তিনি ট্যাক্সিওয়ালার দিকে ঘুরে দাঁড়াতেই লোকটি হাসল। আপনি আগে ওকে ভর্তি করিয়ে নিন, তারপর এসে ভাড়া দেবেন। আমি ওয়েটিংয়ের জন্য এক্সট্রা নেব না, মিটার দেখে যান। এরকম ট্যাক্সিওয়ালা যে কলকাতায় আছে তা হরিপদবাবুর জানা ছিল না। চট করে মনে পড়ল, কিছুদিন আগে কাগজে পড়েছিলেন একজন ট্যাক্সিওয়ালা প্যাসেঞ্জারের ফেলে যাওয়া 80,000 টাকা থানায় জমা দিয়েছিলেন। তাহলে এই লোকটাও ওই রকম। তিনি ভিতরে দৌড়ে গেলেন। যে ঘরে তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে দেখলেন দুজন ডাক্তার ওকে পরীক্ষা করছেন। নার্স জিজ্ঞাসা করলেন, আপনি কে? হরিপদবাবু বললেন, আগে ও স্বামী। একজন ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি কি অসুবিধা হচ্ছে জানেন? আজ ঘুম থেকে উঠে বলেছিল পেট ব্যথা হচ্ছে, বেলা বাড়তে ব্যথাও বাড়ল। পাড়ার ডাক্তারকে ডেকে আনলাম, তার ওষুধে কাজ হলো না, তাই এখানে নিয়ে এলাম। নার্স বললেন, নাম ঠিকানা বলুন। হরিপদবাবু জানালেন, একমাত্র ভোট দিতে যাওয়ার সময় ছাড়া স্ত্রীর নামের প্রয়োজন হয় না। যে ডাক্তার তাকে প্রশ্ন করেছিলেন তিনি ততক্ষণে চলে গিয়েছেন একটা কম্পিউটারের সামনে। এদিকে আসুন, আপনার নাম? আগে হরিপদ দত্ত। ডাক্তার বোতাম টিপলেন কয়েকটা। এদিকে তাকান, পেট সংক্রান্ত সমস্ত পেশেন্ট এই ওয়ার্ডে থাকেন, দেখতে পাচ্ছেন? কম্পিউটারে ছবি ভেসে উঠল। সুদৃশ্য বিছানায় পেশেন্টরা শুয়ে আছেন। নার্স তাদের দেখাশোনা করছেন। ডাক্তার বললেন, আপাতত এই 3টি বেড খালি আছে। মাউস টিপে ছবির 3টে খালি বেড চিহ্নিত করলেন। কোনটা নেবেন? আগে চার্জ কীরকম? জেনারেল বেডে কোনো চার্জ লাগে না, এগুলো জেনারেল বেড। ওই বাঁ দিকে শেষ বেডটা। সঙ্গে সঙ্গে ডাক্তার টাইপ করতেই পর্দায় ফুটে উঠল বেড নাম্বার 17। তৎক্ষণাৎ দুজন লোক একটা চাকা লাগানো ট্রলিতে হরিপদবাবুর স্ত্রীকে শুইয়ে দৌড়লো। ডাক্তার বললেন, এই কাগজটা ওদের সঙ্গে নিয়ে যান। বিশাল লিফটে ট্রলি তুলে 3 তলায় উঠে লোক দুটো সেই ঘরে ঢুকতেই হরিপদবাবু রবীন্দ্রসঙ্গীতের বাজনা শুনতে পেলেন। একজন নার্স এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, মিসেস দত্ত? হরিপদবাবু কাগজটা এগিয়ে দিলেন। নার্স বললেন, বেড নাম্বার 17। ট্রলি চলল সেদিকে। এত পরিষ্কার ঘর হরিপদবাবু কখনো দেখেননি। স্ত্রীকে বিছানায় শোয়ানো মাত্র একজন ডাক্তার ওর পাশে চলে গেলেন। বেডে শোয়ালেন কেন? একটা আলট্রাসোনোগ্রাফি করাতে হবে, এখনই কাজটা সেরে ফেলতে চাই, নিয়ে চলুন। হরিপদবাবু জিজ্ঞাসা করলেন, কোন বিল্ডিংয়ে নিয়ে যেতে হবে? কোথাও নিয়ে যেতে হবে না, পেট সম্পর্কিত পেশেন্টরা এখানে থাকেন বলে পাশের ঘরেই ওই ব্যবস্থা করা হয়েছে, নার্স এসে বললেন। মিনিট 20 বাদে নার্স হরিপদবাবুকে ডেকে নিয়ে গেলেন একটা ঘরে, যেখানে দুজন ডাক্তার তার স্ত্রীর রিপোর্ট খুঁটিয়ে দেখছেন। একজন ডাক্তার জিজ্ঞাসা করলেন, আপনার স্ত্রী আগে কখনো বলেননি যে পেটে ব্যথা হচ্ছে? আগে না। কোনো অস্বস্তির কথাও বলেননি? না। দ্বিতীয় ডাক্তার বললেন, বাঙালি মেয়েরা ভাবেন বললে স্বামীকে সমস্যায় ফেলবেন, এটা ঠিক নয়। শুনুন, ওর গল ব্লাডারে পাথর হয়েছে। একটা দুটো বড় পাথর হলে আমরা মাইক্রো সার্জারি করতাম, কিন্তু অনেকগুলো ছোট রয়েছে বলে পেট ওপেন করা দরকার। আমরা দেরি করতে চাই না, কিন্তু তার আগে কয়েকটা রুটিন পরীক্ষা করে নিতে হবে। সেই রিপোর্ট আমরা 1 ঘন্টার মধ্যে পেয়ে যাব। অপারেশনের ব্যাপারে আপনার সম্মতি আছে তো?
যা ভালো হয় তাই করুন, হরিপদবাবু বললেন। ঠিক আছে, আপনি ওপাশের ঘরে গিয়ে আপনার স্ত্রীর নাম বলুন, ওরা একটা ফর্ম দেবে, সেটা ভর্তি করে সই করে দেবেন। কিন্তু আমি তো তৈরি হয়ে আসিনি, হরিপদবাবু মিনমিনে গলায় বললেন। কিসের তৈরি? আগে অপারেশনের জন্য তো টাকা জমা দিতে হবে। আপনি কি করেন? ব্যবসা, ছোটোখাটো। প্যান কার্ড আছে? আছে, প্রতি বছর ট্যাক্স দিই। তাহলে আবার অপারেশনে খরচ দেবেন কেন? যারা ট্যাক্স দেন, প্যান কার্ড আছে, তাদের কোনো চার্জ করা হয় না। এসব কথা আগে শোনেননি? না তো। খুব অন্যায় কথা। কাগজে সরকারি বিজ্ঞাপন দেখেন না? সরকারি বিজ্ঞাপনে সাজানো কথা থাকে বলে পড়ি না। যান, পাশের ঘরে যান। 5 মিনিটের মধ্যে ফর্ম ভর্তি করে দিলেন হরিপদবাবু। ভাগ্যিস প্যান কার্ডের নম্বর মনে ছিল, এখন হাতে কোনো কাজ নেই। হরিপদবাবুর খেয়াল হলো। দ্রুত নেমে এসে ট্যাক্সিওয়ালার সামনে দাঁড়ালেন। লোকটা জিজ্ঞাসা করলো, ভর্তি হয়ে গেছেন? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। যা ভাড়া উঠেছিল তার থেকে 30 টাকা বেশি দিলেন হরিপদবাবু। টাকাটা গুনে লোকটা 30 টাকা ফেরত দিয়ে বলল, এটা কেন দিচ্ছেন? ন্যায্য ভাড়া তো পেয়ে গেছি। ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেল লোকটা। হরিপদবাবু হতভম্ব। অপারেশনের আগে 17 নম্বর বেডের কাছে এসে হরিপদবাবু দেখলেন একজন নূতন নার্স তার স্ত্রীর কপালে হাত বুলিয়ে দিয়ে বললেন, আপনার কোনো ভয় নেই, ব্লাড প্রেশার সামান্য বেশি। তা তো হবেই, যা ব্যথা সহ্য করতে হয়েছে, কিন্তু সুগার নর্মাল। এটা সবচেয়ে ভালো খবর। 8 ঘন্টার মধ্যে অপারেশন হয়ে যাবে। আজ রাতে বিশ্রাম, কাল সকালে আপনাকে হাঁটাবো। চাইলে পরশু বাড়ি যেতে পারেন। সত্যি? হরিপদবাবুর স্ত্রীর মুখে আলো ফুটল। হ্যাঁ, তবে বলি কি, বাড়ি গেলে তো কাজ না করে থাকতে পারবেন না। 2 দিন আপনি বিশ্রাম নিয়ে যান, ভালো হবে। বলতে বলতে নার্স হরিপদবাবুকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন। নিন, আপনারা কথা বলুন, আর বেশি সময় নেই। নার্স চলে গেলে হরিপদবাবু জিজ্ঞাসা করলেন, ভয় লাগছে না তো? না, কিন্তু তুমি কি খাবে? রান্না তো করতে পারিনি। আমার কথা ছাড়ো, যা হোক ম্যানেজ করে নেব। সন্ধ্যের আগে ডাক্তার হরিপদবাবুকে ডেকে একটা ট্রে দেখালেন। এই দেখুন, এত পাথর আপনার স্ত্রীর পেটে ছিল। ওই যে বলে না, পেটে পেটে এত। হাসলেন ডাক্তার। কেমন আছে ও? ভালো, এখন ঘুমের ওষুধে আছে, কাল এসে কথা বলবেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সে কি, কেন? আমরা আমাদের কাজ করেছি, এই কাজের জন্য মাইনে পাই। সেই মাইনে আসে আপনাদের দেওয়া ট্যাক্স থেকে, তাই না? ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হরিপদবাবু বললেন, ওর ব্যক্তিগত ব্যবহারের জিনিসগুলো নিয়ে এসে কার কাছে দেব? কি সেগুলো? চিরুনি, পাউডার, তোয়ালে বা জামা কাপড়? এখানে যতদিন থাকবেন হাসপাতালের পোশাকে থাকবেন। যাওয়ার সময় নিজের শাড়ি জামা পরে যাবেন। বাকিগুলো এখান থেকেই দেওয়া হবে। যান, বাড়িতে গিয়ে বিশ্রাম নিন, ডাক্তার বলে গেলেন। নিচে নেমে এলেন হরিপদবাবু। কোথাও কেউ অলস হয়ে বসে নেই। তিনি চারপাশে তাকালেন। আজ যা ঘটল তা কি স্বপ্ন? বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। জানাশোনা নেই, কাউকে ধরাধরি করে আসেননি, তা সত্ত্বেও সব বিনা পয়সায় ঠিকঠাক হয়ে গেল। এই সময় লোকটাকে দেখতে পেলেন তিনি। রেলিংয়ে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। শীর্ণ চেহারা, মুখটা বেশ করুণ। কাছে যেতে লোকটা তাকালো। হয়ে গেছে? হ্যাঁ, ভালো হয়ে যাবে। আপনি কি অসুস্থ? হ্যাঁ, সুস্থ তো নেই, 3 দিন পেটে কিছু পড়েনি, সুস্থ থাকবো কি করে? সে কি, খাননি কেন? রোজগার নেই, তাই খাবার পয়সা নেই। চাকরি চলে গেছে? কারখানায় লক আউট? না, আগে হাসপাতালে চাকরি করতাম, পেশেন্ট পার্টিকে টুপি পরিয়ে মোটা রোজগার করতাম। এখন তো সেসব বন্ধ হয়ে গিয়েছে, আমিও বেকার হয়ে গেছি। তবু এখানে আসি, অনেক দিনের অভ্যেস তো, না এসে পারি না। লোকটি কাশলো। কিরকম মায়া জাগলো মনে। এরাই তো রাজত্ব করতো এখানে, আজ কি অবস্থা। লোকটার হাতে 10 টাকা গুঁজে দিয়ে হরিপদবাবু বললেন, কিছু খেয়ে নিন ভাই। সকলকে অনেক ধন্যবাদ। গল্প ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। সকলকে অনেক ধন্যবাদ।